নমস্কার বন্ধুরা, সোনিয়া সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। দেখো আমার বইপত্রের অবস্থা, কি অবস্থা করে রেখেছি। এগোদিন মোটে গোছানো হয়নি। দেখো এগুলোকে কি করে রেখেছি। তো এগুলো আজকে গোছাবো। তো আজকে সারাটা দিন আমি কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করছি। প্রথমে আমি এই বইপত্রগুলোকে নামিয়ে নেব এখান থেকে। সব বইপত্রগুলো এখান থেকে নামিয়ে নেব। অর্ধেকটা আমি ফাঁকা করে ফেলেছি। সব দেখো এই নিচে নামিয়ে রেখে দিয়েছি। এইখান দিয়ে সব নামিয়ে রেখেছি। গুন্ডি চলে এসেছে, তো নাকটা ঢেকে নিয়েছি কারণ আমার ধুলোয় প্রচণ্ড অ্যালার্জি আছে, তাই জন্য চোখ মুখ সব ঢেকে নিয়েছি। ও বন্ধুরা, কি অবস্থা হয়ে আছে সব কিছু দেখো। দেখো বইয়ের পেছনগুলোতে কি ধুলো পড়ে গেছে। একটা খাতা রয়ে গেছে, আমি নামাইনি, তো নামিয়ে দিই। আর এইগুলো যদি আমি নাক না ঢেকে নিই, দেখো কি পরিমাণ ধুলো পড়েছে, তাহলে আমার কি অবস্থা হবে। বন্ধুরা, সব ধুলোগুলো একদম পরিষ্কার করে দিয়েছি, এক ফোঁটাও ধুলো নেই। দেখতে পারো ভালো করে মুছে ফেলেছি একদম জল দিয়ে কাপড় ভিজিয়ে। বন্ধুরা, আমি বিছানা জুড়ে টেবিল কি করেছি দেখো। অর্ধেক আমার হয়ে গেছে, কিন্তু এবার হয়রান হয়ে গেছি। ভেতরের বইগুলোও দেখো গোছাতে হবে, কিন্তু আজকে আর ওইখানে হাত দেবো না, আজকে উপরেরটাই করবো। দেখো বাকি এইগুলো পড়ে আছে। বন্ধুরা, ফাইনালি আমার বই গোছানো কমপ্লিট হলো। দেখো টেবিলটার অবস্থাও কিছুটা দেখার মতো হয়েছে। তো আরও দেখো আমার প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। এখন বাজে হচ্ছে 12:30। আমি কাজটা শুরু করেছিলাম 11টার সময়। 1.5 ঘন্টা আমার এখানেই চলে গেল। এবার আবার আমাকে রান্না করতে হবে। তো চলো, বই গুছিয়ে আমি এই যে মার রান্নার এখানে চলে এসেছি। তো আজকে একটা নতুন রকমের রান্না, সম্পূর্ণ ধরনের তোমাদেরকে দেখাবো ডিম দিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এই রান্নাটার জন্য মা পেঁয়াজ কুচি করে রেখেছে, টমেটো কুচি করে রেখেছে, আর এখানে দেখছো 2টো বাটি রেডি করা আছে। বন্ধুরা, আমার রান্নার জন্য যা যা লাগছে: আলু কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, এই যে বাটি 2টো বসিয়েছি আমি, এই বাটি 2টোতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে আর আমি ততক্ষণ এদিকে এই বাটিটায় ডিমটাকে ফেটে নেব। বন্ধুরা, মা ডিমটাকে ফাটাচ্ছে। তো এর মধ্যে যাবে একটু লবণ, সামান্য একটু লবণ, এবার একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে ফেটে দাও। এটাকে ভালো করে ফেটে দিয়ে তারপরে ওই বাটিগুলোতে ঢেলে দেবো। একটা একটা করে করবো, একটা বাটিতে ঢালবো। এর মধ্যে ম্যাগি মশলাটা দিলে কি হয়, ম্যাগি মশলার সেন্টটা তো খুব সুন্দর সুন্দর একটা সেন্ট আসে, ওই জন্য খেতেও ভালো লাগে, টেস্টি। দিয়ে দিচ্ছে বাটিটার মধ্যে। দেখো বন্ধুরা, এটা আমি করি সবসময়, কিন্তু মা করছে কারণ আমি ভিডিওটা বানাচ্ছি তাই। দেখো তো দেখো বন্ধুরা, ডিমটা হচ্ছে। আমাদের ডিমটা কত সুন্দর রেডি হয়ে গেছে। পুরো কি সুন্দর পিঠের মতো হয়েছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও ভালো লাগে। পুরো 2 নাম্বারটাও রেডি, আরো 3টে হবে। এখন একটা করে রাখছে পিঠার মতো, পুরো কত সুন্দর হয়েছে দেখেছো। শেষে দেখো 5টা পিঠে রেডি হয়ে গেছে। পিঠেই, ডিমের পিঠে, ভাপা পিঠে।
ইজি প্রসেস। এবার হচ্ছে আমি কয়েকটা আলু মা কেটে রেখেছিল, এই আলুটা এবার ভেজে নিতে হবে। মা এবার আলুর মধ্যে যে পেঁয়াজ, রসুন আর হচ্ছে টমেটো বাটাটা দিয়ে দিয়েছে। মশলাটা কষা কষা হবে, ভাজা হয়ে গেছে। এবার মা একটু সস দিয়ে দিচ্ছে, সস দিলে কি টেস্টটা একটু ভালো হয়। একটু জল দিয়ে দিচ্ছে। গ্রেভিটা না আমরা অল্পই রাখবো, তাই জন্য জল অল্প পরিমাণে দেবো। গ্রেভিটা হালকা রয়েছে, আবার মিট মশলা দেওয়া হচ্ছে। ডিমের মধ্যে তো দিয়েছি। এই দেখো একটা চোর দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য। ওরা সবুজ হচ্ছে না, এক্ষুনি খাবে। একটু দেখিয়ে দিই, দেখো আমাদের রাঁধুনি। গ্রেভিটার কালারটা জাস্ট কি সুন্দর হয়েছে। এটা তোমরা অবশ্যই ঘরে বানিয়ে খেও, খুব ভালো লাগবে খেতে। দিতে যাবে ডিমগুলো। হ্যাঁ, টাইম লাগে, সময় সাপেক্ষ। দেখেই লোভ লাগছে। এক এক করে মা সব কটা ডিম দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে চাইলে অবশ্যই এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে খেতে। তো আর কিছু আর বাকি নেই, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও। ওরা কি সুন্দর পিঠের মতো হয়েছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও ভালো লাগে।